ধর্মান্তরকরণের আজব কারখানা স্থাপন করেছিল ছাঙ্গুর বাবা। কারখানাই বলা ভালো, কারণ তিনি যে চক্র তৈরি করেছিলেন সেই চক্রের কাজ ছিল হিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে তাদের ধর্মান্তরিত করানো। উত্তরপ্রদেশের এটিএস অর্থাৎ অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের হাতে গ্রেপ্তার হয় এই ছাঙ্গুর বাবা। প্রশ্ন হলো, এই ছাঙ্গুর বাবা কে? ছাঙ্গুর বাবা ওরফে মোহাম্মদ রশিদ কুরেশি ওরফে জালাল উদ্দিন। ইনি এই বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন শুধু ধর্মান্তরিত ব্যবসা চালানোর জন্য। ওনার এই চক্রের মধ্যে ছিল হাজার হাজার যুবক। তাদেরকে মাসিক মাসোহারা দেওয়া হতো শুধুমাত্র হিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তরিত করার জন্য। জোর করে পুরুষ ও মহিলাদের ভয় দেখিয়ে ধর্মান্তরিত ও শারীরিক নির্যাতনের মামলা দায়ের করে ছাঙ্গুর বাবার বিরুদ্ধে উত্তরপ্রদেশ পুলিশ। ছাঙ্গুর বাবার নামকরণ হয়েছে মূলত তার হাতে 6টি আঙ্গুল রয়েছে বলে। আর ছাঙ্গুর বাবার এই চক্রে ফান্ডিং আসতো পাকিস্তান, তুর্কি, সৌদি আরব থেকে। ছাঙ্গুর বাবার চক্রের গতিবিধি মূলত উত্তরপ্রদেশ, রাজস্থান, কেরল, পশ্চিমবঙ্গ, বিহার, কর্ণাটকে বিস্তৃত ছিল। এখন প্রশ্ন, পশ্চিমবঙ্গে এই চক্রের বিস্তার কতটা? সম্প্রতি উত্তরপ্রদেশের পুলিশ পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর থেকে 2 জনকে গ্রেপ্তার করে, যাদের নাম শেখর রায় ওরফে হাসান আলী, রিক বণিক ওরফে মোহাম্মদ ইব্রাহিম। 2 জনকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ পুলিশ ট্রানজিট রিমান্ডে নিয়ে যায় উত্তরপ্রদেশে এই 2 অপরাধীকে। এরা দুজনেই ছাঙ্গুর বাবার গ্যাংয়ের সদস্য। কি অভিযোগ আছে এদের এগেনস্টে? যে ধারাগুলো দিয়েছে ইউপি পুলিশ, সেটা দিয়েছে 111(3) আর 111(4), যেটা হচ্ছে অর্গানাইজ ক্রাইম। আর আলাদা করে যে সেকশনটা আছে সেটা হচ্ছে 35 ইউপিপি ইউসিএল অ্যাক্ট। এটা একটা ইউপির আলাদা, প্রত্যেক স্টেটের একটা থাকে, তার একটা অ্যাক্ট। কি অভিযোগ আছে এদের অভিযোগ যেটা আছে যে এরা নাকি বিভিন্ন জায়গার মেয়েদেরকে তাদেরকে নিয়ে এসে কনভার্ট করেছে। অভিযোগ, পুরোটাই অভিযোগ। কিসে কনভার্ট করে? ধর্ম চেঞ্জ করেছে, এই হচ্ছে এদের বিরুদ্ধে অভিযোগ। ছাঙ্গু বলছে যে এই কেস কানেক্ট সাথে, যে আপনারা শুনবেন যে ইউপিতে ছাঙ্গু বাবা আমরা এখন নাম শুনতে পাচ্ছি, সেই কেসের সাথে নাকি এই কেসের কোনো রকম কানেকশন আছে এবং সাইবার পুলিশ এটাকে ইনভেস্টিগেশন করছে। তারা আজকে কোর্টে দাঁড়িয়ে বললো এদেরকে চাই, এবং এরা একটা অর্ডার নিয়ে এসছেন ওখানকার কোর্টে যে নন বেলেবেল ওয়ারেন্ট ছিল। সেক্ষেত্রে কোর্ট নন বেলেবেল ওয়ারেন্ট ছিল বলে এদেরকে নিয়ে যাচ্ছে। কারণ ওই জন্য এরা আমাদের এখানকারই বাসিন্দা, কলকাতার বাসিন্দা। একজন আমাদের এখানে স্টাফ ছিলেন কোর্টের, শেখর রায়। শেখর নাম কি আছে? এখানে দেখতে পাচ্ছি আজ দিয়েছে হচ্ছে হাসান আলী, কিন্তু আমরা তোকে শেখর রায় হিসাবে জানি। এখানেই কাজ করতো। কজন কাজকে তুললো এখান থেকে? আজকে নিয়ে গেছে 2 জনকে। একজনকে নিয়ে গেছে হচ্ছে রিক বণিক আলিয়াস মোহাম্মদ ইব্রাহিম, আর শেখর রায় আলিয়াস হাসান আলী। মূলত এরা ধর্মান্তরিত করার কাজে ব্যবহৃত হতো। বিভিন্ন মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তরিত করা, এটাই এদের ব্যবসা ছিল। কিন্তু এর মাঝেও একটা বড় প্রশ্ন উঠছে। শেখর রায় ওরফে হাসান আলী কাজ করত প্রথমে বারাসাত আদালতে কন্ট্রাকচুয়াল অস্থায়ী কর্মী হিসেবে। 26শে জুলাই 2024 সালে উত্তর 24 পরগনা জেলার আদালত থেকে নোটিফিকেশনের মাধ্যমে 40 জন যে কন্ট্রাকচুয়াল আনস্কিল্ড কর্মী নিয়োগ করা হয়েছিল, তার মধ্যে ছিল শেখর রায়। 158 নম্বর রোল নাম্বারে নিয়োগ পায় শেখর রায়। যে নিয়োগপত্রে লেখা রয়েছে শেখর রায়ের পিতা রতন রায়। শেখর রায়ের গ্রেপ্তারির পর প্রশ্ন উঠতে শুরু করেছে আদালতে। কন্ট্রাকচুয়াল আনস্কিল্ড কর্মী হিসেবে নিয়োগ পাওয়ার সময় অবশ্যই তার পুলিশ ভেরিফিকেশন হয়েছিল। সেক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন কি সঠিকভাবে হয়েছিল? কারণ এই 40 জনের নিয়োগ নিয়ে প্রশ্ন আগেও উঠেছে। প্রশ্ন উঠেছিল মূলত স্বজন পোষণ নিয়ে, কারণ আদালতে চাকরিরত বিভিন্ন ইউনিয়নের নেতাদের নিকট আত্মীয়রাই এই চাকরি প্রাপকদের তালিকায় রয়েছে। সেক্ষেত্রে যোগ্যতা নির্ণয় কি সঠিক হয়েছিল? কারণ আদালত চত্বরে একটি শব্দ বহুল পরিচিত, TMDN, অর্থাৎ টেক মানি টু নাথিং। কারণ একাধিক সময় আদালতের উচ্চপদস্থ আধিকারিকদের পর্যবেক্ষণে উঠে এসেছে এই টেক মানি টু নাথিং বিষয়টি। এই অস্থায়ী কর্মীরা মূলত কোনো কাজ পয়সা ছাড়াই করে না বলেই বারবার অভিযোগ উঠেছে। অনেকেই আবার টাকা নেবে অথচ কাজ করবে না, এই অভিযোগও রয়েছে। নিয়োগ নিয়ে কি বলছেন বারাসাত আদালতের আইনজীবী, একটু শুনে নেওয়া যাক। একজন আমাদের জেলা জজ মহাশয়ের এজলাসি কাজ করতেন, তেনার নামটা ছিল শেখর রায়। শেখর রায় বলে পরিচিত। পরবর্তীকালে যখন ইউপি থেকে গোয়েন্দা দপ্তর থেকে স্পেশাল থেকে যখন এসে সার্চিং করে এনাকে অ্যারেস্ট করলো, দেখলো ওনার অ্যাকচুয়ালি নাম হচ্ছে, উনি হি বিলংস টু মোহামেডান,
কিন্তু এইখানে উনি পরিচয় দিয়ে হি বিলংস টু হিন্দু এবং নাম ছিল শেখর রয়। পরবর্তীকালে তার নাম অন্য কিছু বেরোয় এবং আরও আমরা জানতে পারলাম উনি বিভিন্ন রকম র্যাকেটের সঙ্গে জড়িত এবং প্রিভিয়াসলি ওনার অনেক ব্যাড রেকর্ড আছে এবং সব সাপ্রেস করে, কিন্তু আমরা অবধূত হয়ে গেলাম ডিআইবি কীভাবে এটা করলেন, সে তো সেটাও একটা আশ্চর্যজনক ব্যাপার। রায় যাকে বলা হচ্ছে আদৌ উনি শেখর রায় নয়। আজকে যেমন এটা ভেন্টিলেট হলো, হয়তো ঠিক মতো স্ক্রুটিনাইজ করলে তাহলে হয়তো বেরোতে পারে। আমাদের খুব সন্দেহ হয়তো আরও অনেকে জড়িয়ে আছে। আজকে এইখানে দাঁড়িয়ে যেহেতু শেখর বলে যে ছেলেটি ধরা পড়লো, আদৌ উনি শেখর নয়, সেটার থেকে আমার তো মনে হচ্ছে এর মধ্যে অনেক কিছু ডুপ্লিসিটি আছে। আইনজীবীর মতে যে নিয়োগ হয়েছিল 40 জনের, সেই নিয়োগের ভেতর স্বচ্ছতা নাও থাকতে পারে। সেক্ষেত্রে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করা উচিত, কারণ বারাসাত আদালত থেকে পরবর্তীতে এই শেখর রায়কে পাঠানো হয়েছিল ব্যারাকপুর আদালতে। এরকম শেখর রায় আরও আছে কিনা সেটাও একটা আলোচনার বিষয়। স্বজন পোষণ সর্বক্ষেত্রেই হচ্ছে, সে নিয়োগ হোক অথবা অন্য কোনো কার্য হোক। স্বজন পোষণ একটা মারাত্মক ব্যাধি, যে কারণে অধিকাংশ ক্ষেত্রেই স্বচ্ছতা থাকে না। আর এই স্বচ্ছতা না থাকার কারণেই এই বড় ধরনের ঘটনা ঘটছে অনবরত। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।